যে অনেকগুলো মিটিং আমরা করছি, এফবিআই এর সাথে মিটিং করছি, তারপরে অন্যান্য ইন্টারন্যাশনাল যেগুলো ইনস্টিটিউশন আছে যারা স্টোলেন মানি রিকভারি নিয়ে কাজ করে তাদের সাথে এই করতে, এটা টাকাটা তো নেওয়াটা তো ইজি, হ্যাঁ আপনি টাকা নিয়ে চলে গেল, হ্যাঁ এটার জন্য একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু এটা আনাটা অনেক অনেক সেই ক্ষেত্রে অনেক লিগ্যাল সাইডটা দেখতে হয়, টাকাটাকে আগে ট্রেস করতে হয় কোথায় যে এটা চলে গেছে। তো এই পুরো জিনিসটাকে ট্রেস করা, এটার জন্য স্পেশালাইজ গ্লোবাল ইনস্টিটিউশন আছেন, তাদের সাথে আমরা বসছি, কথা বলছি এবং তাদের পরামর্শ নিচ্ছি যে কিভাবে এই টাকাগুলো ফেরত আনা যায়। না না আইনি না, এটা একটা জাস্ট আমাদের সাথে তাদের বৈঠকগুলো হচ্ছে। গত 15 বছরে যা হয়েছে তার জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটি স্ট্যাবলিশ করাটা এটা আমাদের একদম টপ প্রায়োরিটি। একে তো অনেকগুলো আপনি দেখেন যে হাজার হাজার লোককে খুন করা হয়েছে, হাজার হাজার লোককে গুম করা হয়েছে, সেটার তো বিচার হবেই, কিন্তু যারা পুরো দেশকে আপনি এই একটা ভয়ানক রকমের একটা লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে, এই যে এই ধরনের একটা মহা চুরি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে, তো সেই চুরির তো অবশ্যই বিচার হবে, কেউ ছাড় পাবে না প্রত্যেকটা জিনিস। কিন্তু একটা কথা হচ্ছে যে আমাদের এটার জন্য মানে আমরা যেটা হচ্ছে যে এভিডেন্সগুলো কালেক্ট করে তারপরে তো আমরা কেসগুলো করব, এবং কিছু কিছু হচ্ছেও। আমরা জানেন যে অ্যান্টি করাপশন কমিশনকে আমরা খুব শীঘ্রই এখানে মনোনয়ন পাবে, এদেরকে সিলেক্ট করা হবে কমিশনের যারা কমিশনারদের, এবং তারা খুব দ্রুত এই কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন। কারা কারা এই চুরিতে জড়িত ছিলেন, কারা কারা অলরেডি আপনি দেখছেন যে কিছু কাজ হয়েছে, অনেকে কেউ কেউ অ্যারেস্টও হয়েছে।